তো ভাই মৃত্যু শয্যায় মৃত্যু অবস্থায় একটা লোক থাকলে সেখানে যদি ভাড়াটাই মুখ্য হয়, সেই দেশের মানুষের কাছে আর আমরা কি আশা করতে পারি? স্কুলে ক্লাস করতেছিল, আর সেই ছেলেমেয়েরা আজকে হচ্ছে গিয়া পৃথিবীতে কেউ নাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা ঘটছে ওই সময়ের যে এখন মানুষগুলা যারা ছিল, সিএনজি রিক্সাওয়ালা ছিল, ওদের কথা বাইক থেকে পড়ে যাওয়ার পরে আমার সেন্স আছে, আমার সেন্স যায় নাই। তো অনেকে হচ্ছে গিয়ে পকেট হাতাচ্ছে, আমি দেখতেছি পকেট হাতাচ্ছে, হাতাচ্ছে ফোন হাতাচ্ছে, আমি দেখেছি পকেটে ফোন নাই, ফোন মানে পকেটের টাকা আছে, ওই টাকা হাতাচ্ছে। তো আমি তখন হচ্ছে বলি যে জাস্ট ডাক দেয় যে ভাই আপনাদের যদি টাকা পয়সা প্রয়োজন হয় আমি দিব, আমি হচ্ছে গিয়া টাকা দেবো, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট হসপিটাল নেওয়ার ব্যবস্থা করেন। মানে আমাকে হসপিটাল নিচ্ছিল না, আমার সাথে কি আছে, আমার ফোন আছে নাকি আমার টাকা আছে নাকি, এগুলো হাতাচ্ছিল। ভাবছে যে আমি সেন্সলেস, আমি বুঝবো না। তো তখন আমি এটা বলার পরে কয়েকজন এগিয়ে আসে যে ভাই ভাই বাইরে নিয়ে তোল, যে হসপিটাল নিয়ে যায়। একটা দুর্ঘটনা যখন ঘটে তখন আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসা, এই দুর্ঘটনা কবলিত লোকজনদের পাশে দাঁড়ানো। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আসলে খুবই উল্টো। একটা অটোরিকশা নাকি হচ্ছে গিয়া 100 টাকার নিচে যাবে না, যেখানে ভাড়া হচ্ছে 20 টাকা। একটা সিএনজি নাকি হচ্ছে গিয়ে 1000 টাকার নিচে যায় নাই, যেখানে ভাড়া হচ্ছে 300 টাকা বা 200 টাকা হতে পারে। তো ভাই মৃত্যু শয্যায় মৃত্যু অবস্থায় একটা লোক থাকলে সেখানে যদি ভাড়াটাই মুখ্য হয়, সেই দেশের মানুষের কাছে আর আমরা কি আশা করতে পারি? এটা তো আমি বললাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা ঘটছে ওই সময়ের যে এখন মানুষগুলা যারা ছিল, সিএনজি রিক্সাওয়ালা ছিল, ওদের কথা বললাম। তো আমার দেখা চোখে একটা দুর্ঘটনা যখন হচ্ছে গিয়ে ঘটে, তখন ওইখানে লোকেশন উল্লেখ না করলাম, ওইখানেও সেম ঘটনা আমার সাথে ঘটছে। আমি জাস্ট সিএনজি দাঁড়া করতেছিলাম যে ভাই দাঁড়ান, একটা লোক অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হচ্ছে পাঠাবো। আমি বলতেছিলাম যে ভাই মানে যাবে না, মানে সিএনজির মধ্যে যে বলতেছে ভাই আমার হচ্ছে গিয়া যাইতে হবে, আবার যে হচ্ছে গিয়া সিএনজির প্যাসেঞ্জার উনি বলতেছে যে ভাই আমার হচ্ছে গিয়া চাকরির ইন্টারভিউ আছে, আবার আরেকটা থামাইলাম, বলতেছে ভাই একটু অসুস্থ রোগী আছে, পাঠাইতে হবে। বলতেছে ভাই আমার হচ্ছে গিয়া অমুক গাড়ির টাইম হয়ে গেছে, ছেড়ে দেবে ভাই, আমার যাইতে হবে। সিএনজিওয়ালা টান দিয়ে চলে গেলো। এরকম 4-5টা সিএনজি খালি একটা দাঁড়া করে আর এক্সকিউজ দেয় যে না যাওয়া যাবে না, যাওয়া যাবে, কেউ নামতেছে না, কেউ নাইমা হচ্ছে গিয়ে অসুস্থ ব্যক্তিকে সিএনজিতে তোলার সুযোগ দিচ্ছে না। ভাড়া তো পরের কথা। তো এরকম অবস্থার পরে আমি হচ্ছে গিয়ে নেজিগা চড়াও হই যে রাগান্বিত করে প্রত্যেকটা সিএনজি থামায়, ওখান থেকে লোক নামায়, এরপর আমি হচ্ছে অসুস্থ লোকদের উঠায় পাঠাই। তো আমি বাস্তব সাক্ষী হচ্ছিলাম এটা, কিন্তু ভাড়ার সাক্ষীটা যেটা আমি নিজেও হয়েছি আর এক সময়, যেটা আমি সাভারে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো সাভারে গিয়ে যখন বাইকে অ্যাক্সিডেন্ট হই, তখন হচ্ছে গিয়া আমার বাইক থেকে পড়ে যাওয়ার পরে আমার সেন্স আছে, আমার সেন্স যায় নাই। তো অনেকে হচ্ছে গিয়ে পকেট হাতাচ্ছে, আমি দেখতেছি পকেট হাতাচ্ছে ফোন হাতাচ্ছে, আমি দেখেছি পকেটে ফোন নাই, ফোন মানে পকেটের টাকা আছে, ওই টাকা হাতাচ্ছে। তো আমি তখন হচ্ছে বলি যে জাস্ট ডাক দেয় যে ভাই আপনাদের যদি টাকা পয়সা প্রয়োজন হয় আমি দিব, আমি হচ্ছে গিয়া টাকা দেবো, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট হসপিটাল নেওয়ার ব্যবস্থা করেন। মানে আমাকে হসপিটাল নিচ্ছিল না, আমার সাথে কি আছে, আমার ফোন আছে নাকি আমার টাকা আছে নাকি, এগুলো হাতাচ্ছিল। ভাবছে যে আমি সেন্সলেস, আমি বুঝবো না। তো তখন আমি এটা বলার পরে কয়েকজন এগিয়ে আসে যে ভাই ভাই বাইরে নিয়ে তোল, যে হসপিটাল নিয়ে যাই। তখন আরেকজন এসে ফোন ফেরত দেয় যে ভাই যে আপনার ফোন ফাইটে গেছে গা। মানে এই কথা বলার পরে আর আগে কিন্তু একজনের পকেটে হাত দিয়ে নিয়ে গেছে টাকা 1500 না 2000 টাকা। আমি বলছি ভাই এটা কোনো টাকাই না, আপনার টাকা লাগে যত টাকা লাগে দিব, আমার জাস্ট হসপিটাল নেওয়ার চেষ্টা করেন। এটা বলার পরে কিন্তু কয়েকজন আসছিল, কিন্তু ওই কয়েকজন আমি অবশ্যই দিতাম, ওই কয়েকজন যদি আমাকে হসপিটাল নিয়ে যেত অবশ্যই আমি ওনাদের যথেষ্ট খুশি করতাম। কিন্তু এর মধ্যে আমাদের হচ্ছে ফায়ার সার্ভিসের যারা আছেন, ওনারা 2 মিনিটের মধ্যে চলে আসেন আমার কাছে। চলে আসার পরে ওনারা আমাকে হসপিটালে নিয়ে যান, ওনারা আমাকে হসপিটালাইজ করেন, এবং ওনাদের আমি যথেষ্ট অফার করছি যে ভাই আপনাদের আমি হচ্ছে গিয়া কিছু দিতে চাই, কারণ তো ওনারা নেয় নাই। ওনারা বলছে ভাই আপনি সুস্থ হয়ে আমাদের সাথে একবেলা দুপুরে খাবেন, ওটাই আমাদের জন্য হচ্ছে অনেক। তখন আমি আসলে তাদের কৃতজ্ঞতাবোধ, তাদের সব কিছু দেখে মানে বুঝলাম যে আল্লাহ তালা আমার অসময়ে একদম ফেরেস্তা পাঠাই দিয়েছেন, যে যারা হচ্ছে আমার সহযোগিতা করছে, যারা আমার সাহায্য করছে। তো এটাই আসলে আল্লাহর কাছে প্রচুর কৃতজ্ঞ, জীবনের জন্য অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ তালা এখন পর্যন্ত এই অবস্থায় ভালো রাখছেন, খুব ভালো রাখছেন। আফসোস হচ্ছে গিয়া, কষ্ট লাগে, আফসোস হচ্ছে গিয়া মানে মাইলস্টোনের যে ঘটনাটা ঘটে গেল এটার জন্য। কারণ এটা আসলে কারো কাম্য ছিল না, কারোই চিন্তা ভাবনায় ছিল না। যেই ছেলেমেয়েরা এই সময়ে তাদের বাবা মার সাথে বা স্কুলে ক্লাস করতেছিল, আর সেই ছেলেমেয়েরা আজকে হচ্ছে গিয়া পৃথিবীতে কেউ নাই, এটা আসলে খুবই খারাপ লাগার একটা বিষয়। যাক, আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে ভালো রাখুক, বেহেশত দান করুক।
আর পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমার হচ্ছে গিয়ে চাওয়া আল্লাহর কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।